সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার এবং মজাদার লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মুরগির মাংসের আচার। গরুর মাংসের আচার তো আপনারা সবাই খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের আচার। মুরগির মাংসের আচার তৈরি করার জন্য সলিড মাংস নিয়েছি এবং মাংসের পানিটা চুলায় টেলে ঝরিয়ে নেব। আমি একটি প্যানে মাংসগুলোকে একটু চুলায় টেলে জড়িয়ে নিয়েছি। সেই প্যানেই দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। মুরগির মাংসের আচারটা তৈরি করতে গেলে সরিষার তেল দিয়ে করলে ভালো হয়। এবং তেল গরম হয়ে গিয়েছে, মাংসটা চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে একটু ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়েই কিন্তু ভাজতে হবে, নয়তো ফুটে যাবে। মুরগির মাংসটা খুব বেশি পরিমাণে ফুটে উঠে সেটা গায়ে লেগে যেতে পারে। আর আস্তে আস্তে ভাজলে মাংসটা লালও হবে এবং ভিতর থেকে সিদ্ধও হয়ে যাবে। মাংসটা যখন এরকম লাল হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি আরেকটু ভেজে চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ভীষণ মজাদার এই রেসিপিটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। চুলা থেকে নামিয়ে সেই প্যানেই দিয়ে দিলাম কিছুটা রসুন। আমি এখানে 2টা রসুনেরকে কোয়া করে নিয়েছি, সাথে 3-4টি শুকনো মরিচ এবং 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব। সাথে দিয়ে দিলাম মাংস, যে মাংসটা আমি একটু আগে ফ্রাই করে রেখেছিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই রেসিপিতে কোনো পানি ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স, শুকনো মরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আপনি চাইলে গুঁড়ো মরিচটা ব্যবহার করতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন, কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা আর কি, যেটা মাংস রান্না করতে আমরা ব্যবহার করি, সেই মশলাটা কয়েকটা গুঁড়ো করে পাঁচফোড়নের সাথে মিশিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আবারও জাল করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখেই জাল করে নিতে হবে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতোই দিবেন। সরিষার তেলটা একটু বাড়িয়ে দিবেন। এই মাংসটা খাওয়ার সময় যদি তেল না পান তাহলে কিন্তু খুব পস্তাবেন, মনে হবে ওই সময় কেন আরেকটু তেল রাখলাম না। আমি কিন্তু একটু কম তেল দিয়েই এটা রান্না করেছি। এখন দিয়ে দিব একটা লেবুর অর্ধেকটা, যতটুকু রস হয় সবটুকু। আপনারা চাইলে 1 চা চামচ ভিনেগার এর সাথে অ্যাড করে দিতে পারেন, তবে লেবুর রসটা দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে মাংসর স্বাদটা অটুট থাকবে, আর ভিনেগার দিলে কিছুটা স্বাদ কমে যাবে। লেবুর রসটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন। আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি পেজে যদি ছেড়ে থাকি অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন, মাংসটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আপনি কাচের পাত্রে বা যে কোনো একটা পাত্রে ভরে নর্মালি রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন দীর্ঘদিন।